গরম ভাতের সাথে জমে যাবে এমন একটি রান্না শেয়ার করব আজকে আপনাদের সাথে। তৈরি করে দেখাবো সরিষা বাটা চিংড়ি দিয়ে কচুর ঘন্ট। গরম ভাতের সাথে স্বাদের জাদু। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আমি এরকম কচুর একটা অংশ নিয়েছি এবং এখান থেকে অর্ধেকটা অংশ নিয়ে ভালো মতো ছিলে পরিষ্কার করে ধুয়ে এবার কেটে নিয়েছি। ছোট ছোট পাতলা করে কেটে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে বসিয়ে আমি কচুগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, এবং পানিটা দিতে হবে এমন পরিমাণ যাতে করে কচুটা সেদ্ধ হয়ে পানিটা একেবারেই শুকিয়ে যায়। কোনো রকম পানি যাতে ফেলতে না হয়। যদি পানিটা ফেলে দিই তাহলে কচুতে থাকা প্রচুর পরিমাণ আয়রন পানির সাথেই চলে যাবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলা আঁচটাকে হাই করে দিয়ে কচুগুলোকে আমি সেদ্ধ করে নেব। কচুগুলো সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও টেনে এসেছে। একটু দেখে নিচ্ছি কচুটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা। কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার এই কচুটাকে আমি ভালো মতো ম্যাশ করে নেব। আমি একটা ম্যাশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। খুব বেশি মসৃণভাবে ম্যাশ করতে হবে না, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন অথবা শিলপাটা একটু থেতো করে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে কচুটা যাতে একেবারেই মসৃণভাবে ব্লেন্ড না হয়ে যায়। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, তার সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা হালকা ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। তার সাথে দিয়ে দিব কিছু গুঁড়া মশলা। এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ এবং ধনে গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। এবার মশলাটাকে একটু সুন্দর মতো ভেজে নেব। মশলাটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবং সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। যখন মশলাটা একটু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচো চিংড়ি। আমি এখানে কুচো চিংড়ি ব্যবহার করেছি। চিংড়িটা দিয়েও ভালো মতো মশলার সাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। যখন মাছটা মশলার সাথে কষানো হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সরিষা বাটা। আমি এখানে লাল সরিষা বাটা ব্যবহার করেছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। সরিষা বাটা দিয়েও ভালো মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ভালো মতো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে যখন পানিটা টেনে গেছে আর একটু পানি দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নেব। খুবই সামান্য একটু পানি আমি এখানে ব্যবহার করব মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন দিয়ে দিব সে আগে থেকে সেদ্ধ করে রাখা ম্যাশ করে নেওয়া কচুগুলো। দেখুন, দেখে একটু বুঝতে পেরেছেন হয়তো আমি কচুটা কিন্তু সম্পূর্ণভাবে ম্যাশ করে নিই, একটু আঁশ আছে এরকমভাবেই ম্যাশ করে নিতে হবে। এবার ভালো মতো মশলার সাথে কচুটাকে মিশিয়ে নিতে হবে। যেহেতু কচুটা আগে থেকেই সেদ্ধ করা, রান্না হতে খুব বেশি সময় লাগবে না। যে পর্যন্ত না কচুর থেকে পানিটা সম্পূর্ণ টেনে যাচ্ছে সেই পর্যন্ত এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি আর কোনো রকম পানি ব্যবহার করব না। এভাবেই নেড়ে চেড়ে কচুটাকে একেবারে শুকিয়ে ফেলবো, যাতে করে কচুতে থাকা পানিটাও একেবারে শুকিয়ে আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য কাঁচামরিচ আমি ভেঙে দিয়ে দিয়েছি, একটু ঝালও হবে এবং সুন্দর একটা ফ্লেভারও আসবে। তার সাথে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং একটু হালকা ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার মজাদার সরিষা বাটায় কচু চিংড়ির ঘন্ট। এই রেসিপিটি গরম ভাতের সাথে লাগবে দুর্দান্ত। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে সবার কাছে অনুরোধ থাকবে, যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা আমার পেজটি লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবং রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।